দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। আমি আমার মুর্শিদের কদমে আজকের দিনে লাখো শুকরিয়া জানাই যে বাবাজানের হায়াতে তয়্যেবাই দেশের বরেণ্য উলামায়ে কেরাম যারা ওনার কদম মোবারকে ছিল, বরেণ্য উলামায়ে কেরাম ওনারা আবার এই কদমে ফিরে এসেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমাদের এখানে বসে আছেন অনেককে আমরা চিনি, মঞ্জুর হোসেন সাইদি, ওনার আগে সাইদি বলতো, পরে ওনার নাম এটা মঞ্জুরুল ইসলাম আল হুসাইনি। বাবাজান ওনার মিলাদ শুনে অভিভূত হয়ে যেতেন। গরিপুরের এক জাকের ভাই একদিন বলল যে সাইদি সাহেব, আপনি যদি মিলাদটি ইয়া রাসূলুল্লাহ বলে আরো লম্বা করেন, আপনাকে আমি সারপ্রাইজ দেব, উপহার দেব। উনি ইনশাল্লাহ এসে গেছেন। আশেকে রাসূল হযরতুল আল্লামা মুহিউদ্দিন ভূঁইয়া সাহেব, উনি আমাদের মাঝে। বাংলার বিখ্যাত বলবো না, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, যার হাত দিয়ে দয়াল বাবাজান ৮ খণ্ড তাফসীর মোবারকের পাণ্ডুলিপির লিখন লেখাইছেন, উনি মুহিউদ্দিন খান ফারুকী সাহেব। এবং বাবাজান তাওয়াজ্জু দিয়ে ওনাকে ওনার বাহিরের যে চাহিদা, বাহিরের যে ওনার যে সকল বিষয়াদি, এই সবগুলোর মধ্যে ব্রেকিং বাটনে চাবি মাইরা ওনাকে থামাইয়ে দিয়েছিলেন। আমরা অনেক কিছু জানি না। বাবাজান এই মুহাম্মদ ইসলামের খেদমত উঠানোর জন্য কারু কারু বিবাহ শাদীর ইচ্ছাকে উনি বাটন টেপে দিয়েছেন, দরকার হয়নি। অনেকের প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়নি, অনেকের বৈষয়িক বিষয়াদির দিকে লক্ষ্য করার প্রয়োজন হয়নি। সে মুর্শেদ কেবলা যান, উনি এখানে আমাদের মাঝে, আমরা ওনার কদমে হাজির হয়েছি। আমরা এতে খুশি না বেজার? সম্মানিত ভাইয়েরা, নিন্দার কাটা যদি নাবি দিল গায়, প্রেমের কি স্বাদ আছে বলো। নিন্দার কাটা যদি নাবি দিল গায়, প্রেমের কি স্বাদ আছে বলো। এতদিন আপনাদের পরীক্ষা হয় নাই, পরীক্ষা এখন শুরু হয়েছে। পরীক্ষার হলের বাহিরে যাই ছোটাছুটি হল্লা চিল্লা করেছি, পরীক্ষার হলে কি বাহিরের ওইটা সম্ভব? এখন মনোনিবেশ, মনোযোগ, গভীর চিন্তা, এখন আমাদেরকে রুজি করে রোজগার করে আমাদেরকে কাজ খাইতে হবে। আমরা এখন থেকে যা করব এটাই আমাদের কাউন্ট হবে। অ্যাকাউন্টিং কার্যক্রম এখন শুরু হয়েছে। তরঙ্গ ভরা ঝরু নদীতে জীবন নৌকা, ঠান্ডা গাঙ্গে নৌকা বাইতে পারে বাচ্চাও, কিন্তু তুফান্না গাঙ্গে নৌকা বাইতে পাক্কা মাঝি লাগে। আমরা বিবেকের নৌকায় সওয়ার হয়েছি, জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। একটা হলো আবেগ, আরেকটা হলো বিবেক। আবেগ হলো ক্ষণস্থায়ী, আবেগ হলো কতক্ষণের জন্য, আর বিবেকটা কি? চিরস্থায়ী। আমরা আবেগের নৌকা ছেড়ে বিবেকের নৌকার সওয়ারি হয়েছি। বিবেক বলেছে, মহিউদ্দিন সাহেব খুব দামি একটা কথা বলে গেছেন, বাবা দেওয়ানবাগী আমাদের মুর্শেদ ছিলেন, ওনার হায়াত যতদিন ছিল ততদিন, নাকি আমাদের হায়াত যতক্ষণ ততদিন? আমাদের আয়ুষ্কাল যত, বাবা জানের বেলায়েতের মুরিদ হিসেবে আমি ততদিন পর্যন্ত গণ্য। শুনতে খারাপ লাগে, যিনি স্বামী গৃহ ত্যাগ করে ডানে বামে দৌড়ায়,
উনি সমাজের কাছে কি নন্দিত না নিন্দিত? আমি একটু কঠিন ভাষায় বললাম আর কি। এখানে দুটা বিষয় আছে, একটা হলো নন্দিত আর একটা হলো নিন্দিত। আবেগের নৌকায় যারা সওয়ার হয়েছে ওনারা হলেন নিন্দিত, আর বিবেকের নৌকায় মুর্শেদের কদমে যারা, তারা হলো নন্দিত। অভিনন্দন, অভিনন্দন আমার এই সকল ভাই বোনদেরকে যারা মুর্শেদকে ভুলেন নাই। 99 সনে বাবাজান যখন বাহিরে ভীষণ তুফান, বাবাজান ওনার বয়ানে অনেক কথা বলেছিলেন। একটি কথা বলেছিলেন, আপনাদের কোনো ভয়ের কারণ নাই, আপনারা তো বাবার দরবারে আছেন। কথাটা কি মনে আছে? আপনারা আপনাদের বাবার দরবারে আছেন। মুরগির বাচ্চা কাকের তাড়ানি খেয়ে, চিলের তাড়ানি খেয়ে জান বাঁচানোর জন্য দৌড়াইয়া আইসা মায়ের ডাকনার নিচে জায়গা নিছে। মা ধীরে বলে, কোনো ভয় নাই, আমি মা যতক্ষণ বাইসা আছি তোর কোনো বিপদ নাই। বাচ্চাওয়ালা মুরগি যেমন বাচ্চাকে বিপদ আপদের মধ্যে ঢাকনার নিচে ঢেকে রাখে, আমার মুর্শিদের কদমের নিচে আশিকে রাসূলের এমনি নিরাপদ। আসবে পথে আধার নেমে, তাই বলি কি রইবে থেমে। অন্ধকার দেখলি কি খারিয়ে যাবো? বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার।